মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আকুল আবেদন যে আমার যদি একটা গভর্নমেন্ট চাকরি দেওয়া হয় তো আমার যোগ্যতা অনুযায়ী, আমি বেশি চাচ্ছি না, এক্সপেকটেশনের বাইরে, আমার যতটুকু যোগ্যতা ততটুকু, তাহলে হবে কি, আমি যে প্রতিবন্ধী, তো এত ছোটোবেলা থেকে কষ্ট করে পড়াশোনা করলাম, তো আমাকে যখন গভর্নমেন্ট চাকরিটা দেওয়া হবে তো এর ফলে আমাদের আশেপাশে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে এরা দেখে ইন্সপায়ার হবে এবং তারা আসলে একটা তাদের ফ্যামিলি এবং ওনারা একটা আশ্বস্ত হবে যে ওনারা যদি ভালো পড়াশোনা করে একটা কাজে লাগে তাহলে তাকে যদি চাকরি দেওয়া হয়, এদিক থেকে ওনারা একটা আশ্বস্ত হবে। যেমন তখন তাহলে হবে কি, আমরা আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা বাংলাদেশের উন্নয়নের অংশীদার হব এবং আমরা কোনো বোঝা হব না বাংলাদেশের, এবং প্রতিবন্ধী ব্যক্তিরাই বাংলাদেশের সম্পদে পরিণত হবে। আর প্রতিবন্ধী ব্যক্তিরা এমনটা না যে এরা আসলে সাধারণ মানুষের চেয়ে কাজ কম পারে। আমি মনে করি, আমি আমার নিজের দিক থেকে যদি বলি, এমন কোনো কাজ নাই, 100-এর মধ্যে 100% কাজ আমি সব কিছু নিজেই করতে পারি। এবং আমি মনে করি বাংলাদেশের যে সকল প্রতিবন্ধী ব্যক্তিরা আছে এনাদের যে ইচ্ছা শক্তি আছে, এনারা এদের মনের দৃঢ় শক্তি দিয়ে সব কিছু জয় করতে পারে। এবং কাজের যে ধরনটা আছে, সাধারণ মানুষ যে কাজ করে তার চেয়ে অনেক ভালো কাজ করে প্রতিবন্ধী ব্যক্তিরা। আপনারা চাইলে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। গ্রাফিক ডিজাইন, পোস্টার ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, লোগো ডিজাইন, বুশার ডিজাইন, লিফলেট এক্সেট্রা, অনেক আইটেমের যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ আমি করতে পারি। যখন সে হয় তখন আমরা মনে করলাম যে ও একটা পরিবারে বোঝা হয়ে দাঁড়ালো। এখন আমরা বুঝতে পারতেছি ওর শিক্ষাগত যোগ্যতায় যে ডিপ্লোমা পাশ করলো, কম্পিউটারের কাজকর্ম করে, গ্রাফিক্সের কাজকর্ম করে, এখন দেখতেছি সে আমাদের গ্রামের একজন গর্ব। ওকে নিয়ে আমরা এখন গর্ব করি। কিন্তু পরিবারটা সচ্ছল নয়। হ্যাঁ, এই দিক বিবেচনা করে যদি সরকার সে প্রতিবন্ধী ছেলে হিসেবে যদি সুদৃষ্টিতে একটু তাকায়। খুবই কষ্ট করে মানুষ করছি, তখন আমার অবস্থা খুব ভালো ছিল না, দিন আনি দিন খাই। আমার ছেলে স্বামী কৃষিকাজ করে, 1 মেয়ে 2 ছেলে, 3য় ছেলে আমার। খুবই কষ্ট, পাশে স্কুল আছে, সে কীভাবে মানুষ হবে, কীভাবে লেখাপড়া করাবো, কীভাবে খেলাবো। 2 হাত 2 পা সে চলাফেরা করতে পারে না। যখন মানুষ হইল তখন কীভাবে লেখাপড়া করি, মানুষ করি কীভাবে? আমার তো সংসারে কিছু নাই, বাড়ি ঘর ভাঙা। তখন বাড়ির পাশে স্কুলে নিয়ে যাই, কোলে করি। তখন স্কুলের মাস্টাররা কয় যে এই বাচ্চা কেমন করে লেখাপড়া করবে, সে লিখতে তো পারবে না, পড়তে পারবে, মুখ ভালো আছে, কথা বলতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু লেখা না লিখলে পরীক্ষা কীভাবে দিবে আর কীভাবে রেজাল্ট আসবে? আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করব। ছেলে যখন জ্ঞান বুদ্ধি হবে তখন নিজে চেষ্টা করলে আল্লাহ যদি তৌফিক দান করে তখন ছেলে আপনি নিজের থাকিয়ে পার হয়ে যাবে। এরকম করে আমি বললাম। তখন প্রতিদিনে নিয়েই আসি, ছেলেরা আসি বলে, স্কুল যখন ছুটি দেখাচ্ছে বলে যে স্কুল ছুটি দিয়েছে, কোলে করে আনি, ফের কোলে করে নিয়ে ধুয়ে আসি। বৃষ্টি হয়, কাদা হয়, কোলে করে নিয়ে যাই, কোলে করে আনি। এইভাবে 5 পাস করলো। 5 পাস করে বর্ণমালার পাশে স্কুল আছে, 5-6 কিলো, ওখানে যায় ভর্তি করে দিলে ওনার আব্বা। ওখানে ওই যে বাসা থেকে স্কুল যায়, কষ্ট করেই যায়। আমার স্বামী তো দিন করে দিন থেকে কৃষিকাজ করে, ওতে কীভাবে হোক কষ্ট করি, লেখাপড়া করি, মানুষ করলাম, করে গিয়ে ওই যে নেসপুরে ভর্তি করে দিল। এখন তো অবস্থা খুবই খারাপ, আমি তো নিজে চলতে পারি না। ওদের বাবা সংসার কোনো জমা নাই, জমি সম্পদ নাই, কীভাবে লেখাপড়া করেছিল। খুবই অনেক কষ্ট করি বাবা লেখাপড়া শিখেছে। এখন ছেলেটা যে আমার বাবা মা অভাবে কীভাবে চলি খাবে, কীভাবে করি খাবে, তার তো একটা পথ থাকবে দাঁড়ার। সরকার যদি একটা কোনো চাকরি বাকরি দিলে ছেলেটা বাবা মা অভাবে সেই করে মিলি খাইতে পারতো, এটাই সরকারের কাছে আমাদের আবেদন। আমার ছেলেটা যদি করে মিলি খাইতে পারে। খুব কষ্ট করি তোর মানুষকে, পেশাব পায়খানা সব মায়ে করে, চলাফিরে ওই যে অঙ্ক করি বেড়ায়, বাপ মায়েরও তো নাই কিছু, অঙ্ক করি লেখাপড়া শিখছে, লেখাপড়া করছে। মানে আসলে জন্মের পর সে যখন প্রতিবন্ধী হিসেবে জন্ম নিয়েছিল তখন তো খুব সমস্যা। আমাদের গ্রামের মানুষজন বা পরিবারের মানুষজন তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল অনেক। কিন্তু তারপরে সে তার ইচ্ছে, আগ্রহ, চাহিদা থেকে নিজের থেকেই লেখাপড়ার প্রতি খুব আগ্রহ ছিল। এই আগ্রহের পরে তাকে স্কুল কলেজে নিয়ে যাওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী স্কুলে ওই খাটিয়ায় করে মনে করে নিয়ে যাওয়া হয়।
ভ্যানে করে খাটিয়ে করে নিয়ে যাই। হ্যাঁ, বাবা মারা নিয়ে যায়, মা কোলে করে নিয়ে গেছিলো স্কুলে, 2-3 বছর ধরে কোলে করে নিয়ে গেছিলো। তা এখন পরিবার একটা অশান্তির মধ্যেও ছিল। এখন দীর্ঘদিন পর আস্তে 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 তার পড়াশুনার মেধায় গ্রামবাসীর সহযোগিতায় সবাই দৃষ্টিতে দেখে, শিক্ষকেরা ভালোবাসে, সবার সহযোগিতায় লেখাপড়া করতে করতে আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। প্রথমের দিকে আমরা মনে করছিলাম তাকে নিয়ে খুব ঝামেলা হইবে, কিন্তু এখন আর সেই সময়টা নাই। কিন্তু তার পরিবারটা দারিদ্র অবস্থার কারণে ভালো কিছু সেরকমভাবে করতে পারবে কি পারবে না, চাকরি পাবে কি পাবে না, এই নিয়ে এখনকার দুশ্চিন্তা এইটা নিয়ে। কিন্তু একটা গর্ব কি, একটা প্রতিবন্ধী ছেলে যে ডিপ্লোমা পাস করছে এবং সে কম্পিউটারে কাজ করে, প্রযুক্তির কাজ করে, আমাদের গ্রামে কেউ নেই এখন বলতে গেলে, ওই একটা ছেলেই। এবং সেই প্রতিবন্ধী ছেলেটাই আজকে আমাদের গ্রামের মনে করেন যে একটা নাম বাইরে উজ্জ্বল করতেছে। ইব্রাহিম আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই, মানে ও কষ্ট করে লেখাপড়া করছে। ও যে প্রতিবন্ধী, তারপরে ও দেখাই দিছে যে প্রতিবন্ধীরাও কিছু করতে পারে। ও সেই হিসেবে লেখাপড়া করছে। সচ্ছল পরিবার নয়, কষ্ট করে আমার চাচা লেখাপড়া করাইছে। এখন এখন প্রতিষ্ঠিত হতে পারবে, মানে যদি সরকার ওকে একটা চাকরি বাকরি দেয়।